ওয়েলকাম স্টুডেন্টস। দেখো, আমরা চিত্রণের সংযোজন এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলছে দুটো চিত্রণের সংযোজন দাও। দুটি চিত্রণের সংযোজন বলতে কী বোঝো? এর ডেফিনেশন দেখো, আমি এর আগের ভিডিওতে দিয়েছি, ডেফিনেশনটা দেখে নিও, ঠিক আছে? এটা জাস্ট ডেফিনেশন। তারপরে দেখো দুইয়ের কোশ্চেনটা দেখো। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, মনে করো একটা সেট আছে আর এফ একটা ম্যাপিং আছে আর জি একটা ম্যাপিং আছে, ঠিক আছে? তাদের সংজ্ঞাগুলো বলে দিয়েছে, এইভাবে তারা সংজ্ঞা তো আছে, এফ অফ 1 = 3, এফ অফ 2 = 4, এইভাবে বলে দিয়েছে। তাহলে বলেছে যে জি কম্পোজ এফ অফ 4, এফ কম্পোজ জি অফ 1, জি কম্পোজ এফ অফ 3 আর এফ কম্পোজ জি অফ 2, এগুলো মান নির্ণয় করতে। তাহলে একটা কীভাবে করছি দেখো, জি কম্পোজ এফ অফ 4 এটা আমরা লিখতে পারি জি অফ f4, জি অফ f4। তারপর f4 এর মান দেওয়া আছে, f4 এর মান দেখো এখানে দেওয়া আছে জি অফ 1। আবার দেখো জি অফ 1 এরও মান দেওয়া আছে 2, দ্যাট ইজ 2। দুইটা কীভাবে করবে? এফ কম্পোজ জি অফ 1 সমান তুমি লিখতে পারো এফ অফ g1, এফ অফ g1। g1 এর মান দেখো দেওয়া আছে g1 2, তাহলে এফ অফ 2 হয়ে গেল। এফ অফ 2 এর মান দেওয়া আছে 4, এফ অফ 2 4। তাহলে একেরটা দুয়েরটা আমি নিজে করলাম, 3 এবং 4 এই দুটো একইভাবে করবে, এটার করে দিচ্ছি না। এরপরে দেখো নেক্সট কোশ্চেন। দেখো তিনেরটা কি বলেছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, জি একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর। তাহলে কেমনভাবে আছে, এফ এক্স ইকাল টু তোমার এক্স স্কোয়ার আর জি এক্স ইকাল টু এক্স প্লাস 3। তাহলে বলেছে যে এফ অফ জি, এফ কম্পোজ জি অফ 2 আর জি কম্পোজ এফ অফ 3 এর মান নির্ণয় করতে। তাহলে একেরটা বলে দিচ্ছি, দুয়েরটা তোমরা করবে। এফ কম্পোজ জি অফ 2 মানে এটাকে আমরা লিখতে পারি এফ অফ জি অফ 2, এইভাবে এফ অফ জি অফ 2। দেখো জি অফ 2 মানে হচ্ছে এটাকে প্রথমে তুমি এক্স ধরে নাও, পরে মান পুট করছি এক্স। তাহলে এফ অফ জি এক্স এর মানটা কত? জি এক্স এর মানটা দেখো এক্স প্লাস 3 পুট করলাম। আর এফ এর কি প্রপার্টি, যাকে পাবে তাকে স্কোয়ার করবে। এফ এর প্রপার্টি হচ্ছে স্কোয়ারিং করা। তাহলে এক্স ছিল এক্স স্কোয়ার করেছে, তাহলে এটা ছিল একে স্কোয়ার করবে, এক্স প্লাস 3 তার স্কোয়ার। এটা তাহলে এখন আমরা মান পুট করবো এফ কম্পোজ জি অফ 2, দ্যাট ইজ 2 প্লাস 3 তার স্কোয়ার, দ্যাট ইজ 5 স্কোয়ার 25। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এক একটা করলাম একইভাবে। এখানে দেখো দুইয়েরটা করতে দিয়েছে, একই সিস্টেমে তোমরা করবে দুইয়েরটা। ওকে, দেখো চারেরটা কি বলেছে দেখো, এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর আর জি একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর। তাহলে এফ এক্স ইকাল টু ডিফাইন্ড বাই 2x প্লাস 1 আর জি এক্স ইকাল টু ডিফাইন্ড বাই এক্স স্কোয়ার মাইনাস 2। একইভাবে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো জি কম্পোজ এফ নির্ণয় করা মানে হচ্ছে জি অফ এফ এক্স নির্ণয় করতে বলেছে। তাহলে জি অফ এফ এক্স এটা আমরা নির্ণয় করবো। দেখো এফ এক্স এর মান এখানে পুট করা যেতে পারে, বা জি এর প্রপার্টিটাও আগে লাগানো যেতে পারে। তো জি এর প্রপার্টিটা কি, যে যাকে পাবে তার সঙ্গে এক্স স্কোয়ার তাকে স্কোয়ার করে 2 বিয়োগ করবে। তাহলে ভিতরে এফ এক্স আছে, তাহলে এটা আমি করতে পারি এফ অফ এক্স তার স্কোয়ার মাইনাস 2। এফ অফ এক্স এর মান আবার পুট করে দেবো 2x প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 2। এবার এটা ফর্মুলা ফেলে দেবো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস 2, দ্যাট ইজ 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। একইভাবে আমরা এফ কম্পোজ জি এর মান নির্ণয় করতে পারি। তাহলে এটা মানে লিখতে পারি এফ অফ জি এক্স। ঠিক আছে, এফ এর প্রপার্টিটাকে আগে কাজে লাগাতে পারি। এফ এর প্রপার্টি কি, যে 2x প্লাস 1 মানে 2 অফ জি এক্স প্লাস 1, দ্যাট ইজ 2 অফ জি এক্স এর মান আবার পুট করে দাও এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1, দ্যাট ইজ 2x
square minus 4 plus 1, that is 2x square minus 3. এরপরের অঙ্কটা দেখো, পাঁচের অঙ্কটা কি বলেছে দেখো, এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আর জি একটা ম্যাপিং আছে অলসো ফ্রম আর টু আর, অ্যান্ড এফ এক্স ইজ ডিফাইন্ড বাই সাইন এক্স অ্যান্ড জি এক্স ইজ অলসো ডিফাইন্ড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের দেখাতে হবে যে জি কম্পোজ এফ অ্যান্ড এফ কম্পোজ জি তারা ইকুয়াল না। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে জি কম্পোজ এফটা আমরা নিচ্ছি, তাহলে জি কম্পোজ এফ অফ এক্স মানে আমরা লিখতে পারি জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স। এবার দেখো জি এর প্রপার্টিটা আগে কাজে লাগাতে পারি বা এফ এক্স এর মান পুট করতে পারি। আমি জি এর প্রপার্টি আগে কাজে লাগাচ্ছি, জি কি দেবে, যাকে পাবে তাকে স্কোয়ার করে দেবে, জি এর একটা প্রপার্টি, জি এর রুলটা হচ্ছে এটা। তাহলে এফ এক্সকে স্কোয়ার করে দেবে, এফ এক্স তার স্কোয়ার। এবার আমি এফ এক্স এর মান পুট করি, এফ এক্স এর মান কত, সাইন এক্স তার স্কোয়ার, দ্যাট ইজ সাইন স্কোয়ার এক্স। আর একইভাবে এফ কম্পোজ জি অফ এফ এক্স আমি নির্ণয় করবো, এটাকে আমি লিখতে পারি এফ অফ জি এক্স। এফ এর প্রপার্টি কাজে লাগালাম, এফ এর প্রপার্টি কি, সাইন এক্স, যাকে পাবে তাহলে সাইন এর কোণানুপাত করবে, সাইন অফ জি এক্স। তাহলে সাইন অফ জি এক্স এর মান পুট করো এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার। তাহলে নিশ্চয়ই সাইন স্কোয়ার এক্স আর সাইন অফ এক্স স্কোয়ার এই দুটো এক জিনিস না, অর্থাৎ জি কম্পোজ এফ নট ইকুয়াল টু এফ কম্পোজ জি, প্রুফড। এরকম অঙ্ক করতে দিয়েছে, এভাবে করলাম। দেখো এরপরের অঙ্কটা দেখো, দেখো ছয়ের অঙ্কটা কি বলেছে দেখো, এর একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, আর জি ইজ অলসো ম্যাপিং ফ্রম আর টু আর, এফ এক্স ইকুয়াল টু ডিফাইন্ড বাই এক্স প্লাস ওয়ান আর জি এক্স ইকুয়াল টু ডিফাইন্ড বাই এক্স মাইনাস ওয়ান। আমাদের প্রমাণ করতে হবে যে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি সেটা আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, তাহলে প্রথমে দেখা যাক এফ কম্পোজ জি অফ এক্স, দ্যাট ইজ এফ অফ জি এক্স আমি লিখতে পারি, দ্যাট ইজ এফ অ্যাপ্লাইড অন জি এক্স। এবার এফ এর প্রপার্টিটা আমরা পুট করি, এফ এর কি প্রপার্টি, যাকে পাবে তার সঙ্গে এক যোগ করবে, দ্যাট ইজ জি এক্স প্লাস ওয়ান। এবার জি এক্স এর মান পুট করো, জি এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ এক্স। মানে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এফ কম্পোজ জি অফ এক্স সমান আই অফ এক্স, দ্যাট ইজ এটা আই অফ এক্স। দিস ইমপ্লাইজ দ্যাট এফ কম্পোজ জি সমান আই। আর কি মিন করছে, ফ্রম আর টু আর। একইভাবে জি কম্পোজ এফ অফ এক্স আমরা নির্ণয় করব, জি কম্পোজ এফ অফ এক্স আমরা নির্ণয় করব, দ্যাট ইজ জি অফ এফ এক্স। জি অফ এফ এক্স, জি এর কাজ কি, কিছু সঙ্গে এক্স মাইনাস ওয়ান, ওয়ান বিয়োগ করা, যাকে পাবে তার সঙ্গে ওয়ান বিয়োগ করা, দ্যাট ইজ এফ এক্স মাইনাস ওয়ান। এবার এফ এক্স এর মান পুট করো, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স। এখান থেকে আমরা লিখতে পারি যে জি কম্পোজ এফ অফ এক্স সমান আই অফ এক্স। আর হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং এর কাজ কি, আই অফ এক্স, এক্স এক্স পাচ্ছি মানে কি আই অফ এক্স এর সঙ্গে এটা সমান, আই অফ এক্স আইডেন্টিটি ম্যাপিং, আই অফ এক্স এর কাজ। আইডেন্টিটি ম্যাপিং এর ধর্ম হচ্ছে যে যাকে পাবে সেটাই দেবে, আই অফ এক্স, আই অফ এক্স। তো এখান থেকে আমরা লিখতে পারি জি কম্পোজ এফ সমান আই। অতএব আমরা ওভারঅল কি পেলাম, এফ কম্পোজ জি সমান জি কম্পোজ এফ সমান আই, আর দ্যাট ইজ আই একটা ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স ফ্রম আর টু আর। ঠিক আছে, চিত্রায়নের সংযোজন, এশিয়ান দে বুক, অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো চলছে। এর আগের 6 পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করেছি, এর আগের ভিডিও দেখবে। এখন দেখো 7টা দেখো, বলে যে সব আর বিলংস টু আর এর জন্য এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, সেটা এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি দ্বারা সংজ্ঞাত। তাহলে যদি এফ কম্পোজ এফ সমান যদি আই আর হয়, তাহলে এ এবং বি এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের কি বলেছে যে এফ কম্পোজ এফ
সমান আই আর আইডেন্টিটি ম্যাপিং, দ্যাট ইজ আমি এখানে এক্স লিখতে পারি, এখানেও এক্স লিখতে পারি। তাহলে এটা সমান আমি কী লিখবো, এফ অফ এফ এক্স সমান আই আর এফ এক্স মানে কি আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিংয়ের প্রপার্টি কি, আইডেন্টিটি ম্যাপিংয়ের প্রপার্টি হচ্ছে মানে যাকে নেবে সেটাকেই ফিরিয়ে দেবে। আই অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান, আই অফ টু মানে হচ্ছে টু, এরকম। তাহলে আই আর এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এফ অফ এফ এর কি প্রপার্টি, যে এক্স প্লাস বি, যাকে পাবে তার সঙ্গে এ গুণ করবে, বি যোগ করবে। তাহলে আমাদের ভিতরে আছে এফ এক্স, তাহলে এফ এক্সের সঙ্গে এ গুণ হলো আর বি যোগ হলো সমান এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ এক্সের মানটা আবার আমি পুট করব, দেখো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এফ এক্সের মান পুট করলাম, তাহলে এ ইন্টু এক্স প্লাস বি ইকাল টু এক্স। তাহলে এটা ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। তাহলে এই জিনিসটা দেখো একটা অভেদ পেয়েছি, এই জিনিসটা আমাদের একটা অভেদ, ঠিক আছে। তাহলে এবার আমরা কম্পেয়ার করবো, এদিকে এক্স এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করবো, এদিকে এক্স এর কোএফিসিয়েন্ট আছে স্কোয়ার আর এদিকে কিছু নেই মানে আছে ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান, তাহলে এ ইকাল টু প্লাস মাইনাস ওয়ান। আর একটা দেখো পাচ্ছি এ বি প্লাস বি সমান, দেখো এদিকে কিছু নেই মানে হচ্ছে জিরো আছে, জিরো পেলাম। তাহলে এ এর মান আমরা যদি ওয়ান পুট করি, ইফ এ ইকাল টু ওয়ান, তাহলে দেখো টু বি ইকাল টু জিরো, দ্যাট ইজ বি ইকাল টু জিরো। আর যদি এই ইকাল টু মাইনাস ওয়ান পুট করি, তাহলে দেখো দুদিকেই জিরো চলে আসছে এই জায়গায়। এই ইকাল টু যদি মাইনাস ওয়ান পুট করো, তাহলে দেখো এখানটা জিরো চলে আসছে, এই জায়গাটা এটাও জিরো চলে আসছে। তাহলে জিরো হচ্ছে বি এর, তুমি যা মান নাও না কেন জিরো আসবে। তাহলে বি বিলংস টু, ফর অল বি বিলংস টু আর। আমাদের অ্যান্সারটা কী আসছে, যখন এ ইকাল টু ওয়ান তাহলে বি ইকাল টু জিরো, আর যখন এ ইকাল টু মাইনাস ওয়ান আর বি ফর অল বি, এখানটা লেখো ফর অল বি বিলংস টু আর। এই দুটো অ্যান্সার আসছে। আরেকটা কি বলেছে দেখো, সব এক্স বিলংস টু কিউ রেশনাল নাম্বার সেট, এফ একটা ম্যাপিং আছে ফ্রম কিউ টু কিউ, আর এফ এক্স ইকাল টু বলেছে পি এক্স প্লাস ফাইভ দ্বারা সংজ্ঞাত। তো জি কম্পোজ এফ সমান বলেছে আইডেন্টিটি ম্যাপিং অন দ্য সেট রেশনাল নাম্বার কিউ। তাহলে বলেছে জি ম্যাপিংটা নির্ণয় করতে। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে জি কম্পোজ এফ অফ এক্স সমান আমাদের দেওয়া আছে দেখো আই কিউব অফ এক্স, যেটা পেয়ে যাচ্ছি এক্স। তাহলে জি অফ এফ এক্স সমান আমাদের পেয়ে গেলাম এক্স। তাহলে জি অফ এফ এক্স, দেখো জি এর কাজ কি, জি এর কাজ হচ্ছে আমাদের এফ এক্স এর মানটা এখানে পুট করে দাও। জি অফ টু এক্স প্লাস ফাইভ সমান আমরা পেয়ে গেলাম এক্স। এখন আমাদের জি ম্যাপিংটা নির্ণয় করতে হবে, এখন আমরা এখানে ধরে নিতে পারি যে, মনে করি যে টু এক্স প্লাস ফাইভ সমান আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টু এক্স সমান ওয়াই মাইনাস ফাইভ আর এক্স সমান ওয়াই মাইনাস ফাইভ বাই টু। আর এক্সের মানটা আমরা এখানে পুট করে দেবো, দ্যাট ইজ জি অফ টু ইন্টু ওয়াই মাইনাস ফাইভ বাই টু প্লাস ফাইভ সমান আমি লিখতে পারি ওয়াই মাইনাস ফাইভ বাই টু। তাহলে জি অফ আমাদের দেখো এই জায়গাটা আমরা ধরে নিয়েছিলাম ওয়াই, তাহলে এই জায়গাটা ডাইরেক্ট আসবে আমাদের ওয়াই, এটা আমাদের ডাইরেক্ট আসছে ওয়াই। টু এক্স প্লাস ফাইভ সমান ওয়াই ধরে নিয়েছি, তাহলে টু এক্স প্লাস ফাইভ সমান আমাদের ওয়াই ধরে নিয়েছি, আর এটাই মানটা পুট করলাম। তাহলে জি অফ ওয়াই সমান আমাদের আসছে কত, ওয়াই মাইনাস ফাইভ বাই টু। এবার আমরা রিপ্লেস করে দিতে পারি এক্স দিয়ে, তাহলে জি অফ এক্স সমান কত আসছে আমাদের, জি অফ এক্স সমান আসছে এক্স মাইনাস ফাইভ বাই টু। তাহলে আমাদের কিউ ম্যাপিংটা পেয়ে গেলাম, আমাদের জি ম্যাপিংটা পেয়ে গেলাম ফ্রম কিউ টু কিউ, rational number to rational number, that is gx defined by x minus 5 by 2. এটা কি आंसर। দেখো এই 9 অঙ্কটাও কিন্তু জাস্ট আগের মতো 8 এর অঙ্কটা, ঠিক আছে। এখানেও কিন্তু জি ম্যাপিংটা বার করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো জি কম্পোজ এফ অফ এক্স সমান, এটার ক্ষেত্রে দেওয়া আছে 8x minus 1। আমরা লিখতে পারি জি অফ এফ এক্স সমান 8x minus 1। জি এর মান পুট করে দাও, এফ এক্স এর মান পুট করে দাও, এফ এক্স কত আছে 4x minus 3 সমান 8x minus 1। এবার আমরা একইভাবে আমরা ধরে নেব যে 4x minus 3 সমান ওয়াই, এখান থেকে দিয়ে এক্স এর মানটা বার করবো,
এক্সের মান, তাহলে 4x সমান লিখতে পারি যে y প্লাস 3, দ্যাট ইজ এক্স সমান আমরা লিখতে পারি y প্লাস 3/4। মানটা পুট করে দাও এখানে, তাহলে জি অফ y সমান আমরা পেয়ে গেলাম 8 ইন্টু এক্সের মান পুট করছি y প্লাস 3/4 মাইনাস 1, 4 2 8। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি জি অফ ওয়াই সমান 2y প্লাস 3 2 6 মাইনাস 1 সমান আমরা পাচ্ছি 2y প্লাস 5। তাহলে আমাদের দেখো জি ম্যাপিংটা বার করতে দিয়েছিল, জি ম্যাপিং ফ্রম আর টু আর, সেটা কী পেলাম, জি এক্স ইকাল টু এক্স দিয়ে যদি রিপ্লেস করে দাও, এখানে এক্স দিয়ে যদি রিপ্লেস করে দাও তাহলে 2x প্লাস 5, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 10 দেখো আগের মতো সেম অঙ্ক। ঠিক আছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, এফ এক্স ইকাল টু ডিফাইন্ড বাই এক্স প্লাস 1, আর জি কম্পোজ এফ অফ এক্স ডিফাইন্ড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে আমাদের জি ম্যাপিংটা নির্ণয় করতে হবে একইভাবে। তাহলে একইভাবে আমরা এটা তুলে নেব, জি কম্পোজ এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে এখান থেকে লিখবো জি অফ এফ এক্স সমান কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে এখান থেকে দেখো জি অফ এফ এক্স এর মানটা পুট করে দাও, এফ এক্স এর মান কত, এক্স প্লাস 1। আমাদের জি ম্যাপিংটা নির্ণয় করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এখন আমরা জি ম্যাপিংটা নির্ণয় করতে হবে, এই জায়গায় ওয়াই পুট করবো, তাহলে ওয়াই সমান আমরা পুট করবো এক্স প্লাস 1, এটা আমরা পুট করছি। ঠিক আছে, তাহলে এক্স সমান আমরা কি লিখতে হবে, ওয়াই মাইনাস 1। তাহলে এই জায়গায় আমাদের কী চলে এলো, জি অফ ওয়াই চলে এলো। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়াই মাইনাস 1 পুট করবো, ওয়াই মাইনাস 1 প্লাস স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস 1। ঠিক আছে, প্লাস 3, এটা ফর্মুলা, এটা আমাদের ফর্মুলাতে লিখতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 2y, ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 2y প্লাস 1 প্লাস 3y মাইনাস 3 প্লাস 3। এটা কেটে দাও, তাহলে জি অফ ওয়াই সমান আমাদের কত আসছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা জি ম্যাপিংটা নির্ণয় করেছি ফ্রম আর টু আর, ঠিক আছে, তাহলে জি অফ এক্স রিপ্লেস করে দিতে পারি, ওয়াই এর জায়গায় এক্সকে রিপ্লেস করে দেবো, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো। এরপরে সংক্ষিপ্তের অঙ্ক দেখার জন্য পরবর্তী ভিডিওটা তোমরা লক্ষ্য রাখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।